আমাদের কথা যে আমাদের সাথে যদি সেটেল আউট মানে আমাদের যদি মানে বিষয়টা যদি তারা সলভ করতে চায় একমাত্র পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর স্বাস্থ্য উপদেষ্টা। এই দুজন ব্যক্তি ছাড়া আমরা কাউকেই চাই না। এই দুজন ব্যক্তিরা যদি সলভ আউট করতে পারে তাইলে আমরা রাজপথ ছেড়ে দিব, আর যদি না পারে তাহলে আমরা রাজপথ ছাড়বো না। 22,000 আহত আছি আমরা, 22,000 দাবি হলো আমরা দুইটা ক্যাটাগরি করবো, যার হাত নাই পা নাই তাকে করুক, যার চিকিৎসা চলতেছে আরো কিছুদিন চিকিৎসা করলে ভালো হবে না, তাকে সুস্থ স্বাভাবিক জীবন। আমার যেমন এই জায়গায় গুলি লাগছে, এই আর আমার ভাঙা পিছন দিয়ে বাইরে গেছে, আর দিয়ে আমি শক্তির কাজ করতে পারতেছি না, 2 কেজি ওয়েটের জিনিস নিতে পারছি না, তাহলে আমার জীবন আমি স্বাভাবিক কি করতে পারবো? দাবি ভাই আমরা চাই দ্রুত ব্যবস্থা নিক, আমরা কোনো ভোগান্তি চাই না ভাই, কোনো জনগণের ভাই ভোগান্তি চাই না ভাই। আমাদের কথা একটাই ভাই, দাবি একটাই ভাই, সরকার আমাদের দেখুক, আমাদের ভিতরে কোনো বৈষম্য না থাকুক, আমাদের এটা সমাধান করে দেখ, ইনশাল্লাহ আমরা চলে যাবো। যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের আক্ষরিক অর্থে অবস্থাটা বর্তমানে একই। সেই দিক থেকে শহীদদের সর্বোচ্চ অধিকার দেওয়া হোক, সর্বোচ্চ এককালীন ভাতা দেওয়া হোক, এর পরপরই যাতে ক্যাটাগরি এতে যারা আছে তাদেরকে ভাতা দেওয়া হয়। কর্মসংস্থান এই ক্যাটাগরিতে যারা আছে আপনারা সবাই জানেন তারা কর্মে অক্ষম, অর্থাৎ তারা কাজে কখনোই ফিরতে পারবে না। তাই তাদের পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি, আধা সরকারি বা প্রশিক্ষণ ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ঠিক ঠিক। ক্যাটাগরি বি যারা কর্মে সক্ষম, অর্থাৎ যারা যে আহত যোদ্ধারা সুস্থ হয়ে গেছেন এবং সামনে সুস্থ হবেন এবং স্থায়ীভাবে তারা কর্মক্ষম থাকবেন, স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, তাদেরকে মাসিক ভাতা 15,000 টাকা দিতে হবে। এককালীন অনুদান এই সিদ্ধান্তের পরিবর্তন করে তা বৃদ্ধি করতে হবে, কারণ আপনারা জানেন প্রত্যেকটা আহত বিভিন্নভাবে ঋণগ্রস্ত এবং পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত আছে। কর্মসংস্থান ক্যাটাগরি বিতে যারা আছে তারা যাতে প্রশিক্ষণ ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা পায় বা সরকারি, আধা সরকারি যোগ্যতা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। ওই বিশেষ সুরক্ষা আইন আপনারা মিডিয়া ভাইরা সবাই জানেন, কম বেশি অনেক আহত ভাই এবং শহীদ পরিবারের যারা আছেন তারা বিভিন্নভাবে হুমকি, হয়রানি এবং তাদেরকে হত্যা চেষ্টাও করা হয়েছে। সেটার বাস্তব প্রমাণ হচ্ছে আমি এবং আমার সহযোদ্ধাকে তিনবার হত্যা চেষ্টা করা হয়, তিনবার হত্যা চেষ্টা করা হয়। আমরা চাই সুরক্ষা আইন প্রণয়ন করা হোক, এই আইনের আওতায় আহত এবং শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যা চেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান রাখতে হবে এবং সেই হুমকি হয়রানিতে প্রশাসনিক কোনো সংশ্লিষ্টতা থাকলে তাদের চাকরিচ্যুত করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে এক বিন্দু নড়ব না।